চলনবিলের সময়, সময়ের প্রতিচ্ছবি। চলনবিল শুধু একটি ভূগোল নয়, এটি একটি জীবনধারা, একটি সংস্কৃতি এবং একটি প্রতিরোধের গল্প। আজ এই চলনবিলের বুক থেকে প্রথমবারের মতো ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এটি আমাদের জন্যে এক আনন্দের মুহূর্ত, আবার দায়িত্বশীল হবার আহ্বানও। ২০২৫ সালের এই সময়ে আমরা দাঁড়িয়ে আছি এক সংকট আর সম্ভাবনার সন্ধিক্ষণে। জলবায়ু পরিবর্তন, কৃষিকাজে প্রযুক্তির প্রভাব এবং আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্য সব মিলিয়ে চলনবিল অঞ্চলের মানুষ নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি। বর্ষা আগে পরে হচ্ছে, ধানের ফলন অনিশ্চিত, আবার ডিজিটাল বাংলাদেশে আমাদের মতো প্রত্যন্ত অঞ্চলের কণ্ঠস্বর যেন হারিয়ে যাচ্ছে। এই বাস্তবতার মাঝেও আশা হারাই না। চলনবিলের মানুষ আত্মমর্যাদাশীল, পরিশ্রমী ও সংস্কৃতিপ্রেমী। আমাদের কৃষি, লোকসঙ্গীত, নাট্যচর্চা এবং পারিবারিক বন্ধন সবকিছুই এক ধরনের ঐতিহ্য যা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ত্রৈমাসিক চলনবিলের সময় শুধু সাহিত্য কিংবা খবরের কাগজ নয়, এটি আমাদের মুখপাত্র, আমাদের ব্যথা বেদনা, আনন্দ উল্লাস এবং স্বপ্নের ভাষ্য। আমরা চাই এই পত্রিকা হোক একটি প্ল্যাটফর্ম যেখানে স্থান পাবে চলনবিল অঞ্চলের মানুষের কথা, দেশের ও বিশ্বের চলমান প্রসঙ্গের বিশ্লেষণ, নতুন সাহিত্যচর্চা এবং উন্নয়নের স্বপ্ন। এই প্রথম সংখ্যায় আমরা তুলে ধরেছি চলনবিলের পরিবেশ সংকট, কৃষকের দুঃখ-সুখ, শিক্ষার অগ্রগতি ও রাজনৈতিক প্রেক্ষাপট। আপনাদের লেখা, মতামত ও সমালোচনার অপেক্ষায় থাকলাম। চলুন চলনবিলকে জানি, বুঝি এবং গড়ে তুলি আমাদের ভাষায়, আমাদের দৃষ্টিভঙ্গিতে। চলনবিলের সময় পরিবারের পক্ষ থেকে চলনবিল সহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক লুৎফর রহমান হীরা। সবার আগে সর্বশেষ সত্য সংবাদ জানতে চলনবিলের সময়ের সাথে থাকুন। চলনবিলের সময়, সময়ের প্রতিচ্ছবি।